আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূরে নূরান্বিত হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে, অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। অন্য এক রাওয়াতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী দোয়া এবং আমল নিয়ে এসেছি। আজকের এই দোয়াটি শুক্রবার দিনে 3 বার করবেন ইনশাআল্লাহ। মাগরিবের আগে নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন। আজকের ভিডিওতে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে দেখুন। জুম্মা মুসলমানদের জন্য সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন। এই দিনে ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এই দিনে ইবাদত এর নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে রওনা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে, যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও। প্রিয় দর্শক, জুমার দিনে বিশেষ 3টি আমল রয়েছে। একটি হলো কোরআনুল কারীমের 18 নং সূরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, যেমনটা আমি আপনাদেরকে বলেছি। দ্বিতীয়টি হলো আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি দুরূদ পড়া। আর 3 নম্বরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকা। 2টি বাক্য রয়েছে, সে 2টি বাক্য বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যত কিছু রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটাই হলো শ্রেষ্ঠ। এতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার মৃত্যু হয়েছে এবং এতে বিশ্ব ধ্বংসের জন্য সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনেই সবাইকে পুনরুজ্জীবিত করা হবে দ্বিতীয়বারের জন্য। এই দিন তোমরা আমার প্রতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, আর তোমাদের দৌলত নিশ্চয়ই আমার কাছে উপস্থিত করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুরূদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জমিন চাইলেও নবীদের শরীর ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর এই দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি যে ব্যক্তি পড়বে জুমার দিনে 35 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 40 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং 40 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই দুরূদটি মনোযোগ সহকারে পড়ে মুখস্থ করার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেওয়ার অর্থই হচ্ছে আপনার মনের আশা পূরণ হওয়া। আমরা কেন এমন বলে থাকি? কারণ যে সমস্ত লোকেরা কোনো গুনাহ করে না তাদের গুনাহ আল্লাহ তাআলা একেবারে মাফ করে দিয়ে থাকেন। সেই সমস্ত লোক যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করে দেন। তারা হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করা মাত্রই কবুল। তাই বলছি, আপনারা যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন, করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহ অবশ্যই পূরণ করবেন। হ্যাঁ দর্শক, আরেকটি কথা মাথায় রাখবেন, যদি কোনো একটি জিনিস আল্লাহর কাছে চাওয়ার পরে সেটির ফলাফল সাথে সাথে না পান, তাহলে আপনি ধৈর্য হারা হবেন না। কারণ মানুষ কোনো কিছু যদি আল্লাহর কাছে চায়, তাহলে সাথে সাথে যদি আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ না করেন, তাহলে এটিও তার জন্য একটি পরীক্ষা স্বরূপ। কারণ আল্লাহ তাআলা দেখেন এই বান্দার মধ্যে কতটুকু ধৈর্য আছে আর এই বান্দা আল্লাহর কাছে ধৈর্য হারা হয় কিনা। তাই আপনি যে আমলই করেন না কেন, কখনো ধৈর্য
দিশেহারা হবেন না। যদি আপনি আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চান, তাহলে আজ হোক কিংবা কাল একটু দেরি করে হলেও আল্লাহ তাআলা আপনার সেই আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জুমার দিন তৃতীয় বিশেষ আমল হলো, এ বিষয়ে একটি হাদিস আছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, জুমার দিনের শেষ মুহূর্তে দোয়া কবুল করা হয়, এটি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আবারও জিজ্ঞাসা করলাম, এটি কি করে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম বান্দা যখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টিতে নামাজ পড়া বৈধ নয়, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে। আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ, সুতরাং সেটি তো নামাজের সময় নয়, আর ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তাহলে হাদিস রিসার্চ করে বোঝা গেল, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ সময়। আপনারা ওই সময় আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করুন এবং আমলগুলো করতে থাকুন, দুরূদ শরীফ পড়তে থাকুন এবং কান্নাকাটি করে সাহায্য চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।